ডাক্তার মারুফের ডাক্তার মারুফের ডাক্তার মারুফের আমি এখানে আসার পর ওনাকে ডেকেছিলাম। উনি আমার পূর্ব পরিচিত, আমি ওনাকে চিনি, উনি আমার পূর্ব পরিচিত, এতটুকুই। অবশ্যই একজন মেয়ে শুধু শুধু মানে একজনের সাথে পূর্ব পরিচিত থাকলেই আসে না রুমে, এটা বুঝতে হবে। বলেন আপনাদের সম্পর্কটা কি আসলে দৈহিক সম্পর্ক কতদিন থেকে আপনাদের? বলেন, সত্যিটা বলেন। আচ্ছা, এখানে ধরেন যে ওনাকে যেভাবে ধরা হচ্ছে, আসলে আপনি কি বলতে চান? ডাক্তার সাহেব যেভাবে বললেন বা আপনি কিভাবে বলছেন, আপনাকে কোনোভাবে এখানে ভিক্টিমাইজ করা হচ্ছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা একটু আপনার মধ্যে করে একটু বলবেন। আমরা বারবার আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি একবারই বলেন। আপনি বলেন, আপনার প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ। আসল ঘটনাটা কি, আজকে কি ঘটেছে এটা একটু জানতে আপনি চাই। কি দেখবেন আজকে আপনারা? আজকে কি ঘটেছে এটা একটু জানতে চাই। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইখানে কি ঘটেছে এই ঘটনাটা একটু জানতে চাই। হ্যাঁ, এই বেডরুম পর্যন্ত আপনার দুজন কিভাবে আসলেন? আপনি বলেন, গুরুত্বপূর্ণ তো বলেন। সত্যিটা বলেন, এটা তো মিডিয়া কারো পক্ষ না বিপক্ষ না, জাস্ট জিনিসটা বলেন। যত তাড়াতাড়ি বলবেন আমাদের জন্য অনেক ভালো হয়। আমি ওনাকে চিনি, উনি আমার পূর্ব পরিচিত, এতটুকুই। অবশ্যই একজন মেয়ে শুধু শুধু মানে একজনের সাথে পূর্ব পরিচিত থাকলেই আসে না রুমে, এটা বুঝতে হবে। আসলে আসার পর আমরা বেশ কিছু লোকজন দেখতে পাই, তারা জানায় যে এখানে দুজন অনৈতিক কাজে তারা এখানে লোকজন আটক করছে। সেই ভিত্তিতে তারা আমাদেরকে নম্বর করেছেন। আমরা সেই অপরাধে আমরা তাকে আইনগত ব্যবস্থা করি। এই অপরাধে আইনগত কি ব্যবস্থা নেওয়া হবে? আমরা তদন্ত করে যেটা হয় জিপি অর্ডিন্যান্সে যে অনৈতিক কাজের জন্য যে অপরাধ সেটাই মানে এসে আমাদের একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল লোকজন যে ইনি একজন মেয়ে হিসেবে এখানে অবস্থান করছেন। আমার চিকিৎসক ইনি হসপিটালে কর্মরত ডিরেক্টর মহোদয়ের আন্ডারে, তাকে আমরা যখন জিজ্ঞেস করি সে আমাকে বললো যে আমার পরিচিত, সেই হিসেবে তার বাবার অসুস্থতার জন্য কথা বলতে আসছে। এটুকুই আমার আমি ব্যবস্থা এখন আমার যেহেতু আইনে যেটা বলে আমি আপাতত পুলিশের কাছে এটা পরিস্থিতি জানাবো। এখন আইন এবং পুলিশ আর আমাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা সেটা পরবর্তীতে হবে, কিন্তু এটা তো উপস্থিত করা যাবে না।